হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এইচএম ওয়েব মানি। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে বসে একটা জিরো ব্যালেন্স জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। সেই অ্যাকাউন্ট দিয়ে তোমরা ফোনপে, গুগল পে, পেটিএম সব কিছুই চালাতে পারবে। আর এই অ্যাকাউন্টটা তোমরা বাড়িতে বসে মাত্র 5 মিনিটে ওপেন করতে পারবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে একটা জিরো ব্যালেন্স জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হয় মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে। তো জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য সবার প্রথমে ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, অথবা প্লে স্টোর থেকে মাই জিও অ্যাপ তোমরা ডাউনলোড করে নেবে। তোমাদের ফোনে যদি থাকে অলরেডি ওপেন করে নেবে। দেখো, মাই জিও অ্যাপ সবার প্রথমে ইনস্টল করে ওপেন করবে। ওপেন করার পর তোমার মোবাইল নাম্বার চাইছে, এখানে ইন্টার মোবাইল নাম্বারে দিয়ে, যে মোবাইল নাম্বার দিয়ে জিও পেমেন্ট ব্যাঙ্ক খুলতে যাও সেই মোবাইল নাম্বারটা দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবে। তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে দিয়ে সিম্পল ডানে ক্লিক করে দেবে। নিচে দেখো সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করলে এখানে প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো জিওর সমস্ত সার্ভিস যা যা চাবে সব অ্যালাউ করে দেবে। জিওর সমস্ত সার্ভিস তোমাদের সামনে এখানে শো করবে। সব ইউপিআই রিচার্জ, তোমার কতটা ভ্যালিডিটি সব কিছু শেয়ার করবে, মানে এখানে শো করবে। কিন্তু তোমাদের এইসব কিছু করার দরকার নেই, এখানে কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই। তোমাদের যেখানে মতলব পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করা নিয়ে, সো সিম্পল দেখো একটা অপশন আছে ব্যাঙ্ক বলে, এই ব্যাঙ্কের অপশনে তোমরা সবার প্রথমে ক্লিক করবে। ব্যাঙ্কের অপশনে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা অপশন চলে আসবে, ওয়েলকাম টু জিও পেমেন্টস ব্যাঙ্ক। এরপর নিচের দিকে দেখো একটা অপশন আছে লেটস গেট স্টার্টেড। এখানে ক্লিক করার পর তোমার ফোনে একটা এসএমএস ভেরিফিকেশন হবে, অলরেডি অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে, সাকসেসফুলি ভেরিফাইড বলে অপশন চলে আসবে। এরপর তোমার মোবাইল নাম্বারে আরেকটা ওটিপি পাঠাবে, ওটিপিটা এখানে সিম্পল বসিয়ে দেবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখো প্রসিডিউর অপশন আছে, প্রসিডিউর অপশনে ক্লিক করে দেবে। এরপর তোমাকে এমপিন সেট আপ করতে বলেছে। এমপিনটা হলো এমন একটা পিন যেটা তুমি ধরো জিও পেমেন্ট ব্যাঙ্ক অলরেডি ওপেন করে নিয়েছো সাকসেসফুলি। ওপেন করার পর এরপর তুমি যদি প্রত্যেকবার বারবার যখনই তুমি জিও পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করতে চাইবে, তোমার কাছে এই এমপিনটা চাইবে। 4 সংখ্যার একটা এমপিন তোমাকে বসাতে হবে। এই এমপিনটা কিন্তু সবসময় মনে রাখবে, যতবারই তুমি জিও পেমেন্ট ব্যাঙ্কে লগ ইন করতে যাবে ততবারই এই এমপিনটার দরকার হবে। সিম্পল 4 সংখ্যার একটা এমপিন দিয়ে দেবে, সেম এমপিন নিচেও দিয়ে দেবে, দিয়ে নিচের দিকে প্রসিডিউর একটা অপশন আছে, প্রসিডিউর অপশনে ক্লিক করে তোমরা প্রসিড করে নেবে। এমপিন সাকসেসফুলি সেট আপ বলে অপশন চলে আসবে। এরপর দেখো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে একটা মিডলে অপশন আছে, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। এরপর তোমার আধার প্যান ভেরিফাই হবে, ঠিক আছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর ওয়েলকাম বলে একটা অপশন চলে আসবে। এরপর খানিকক্ষণ তোমার ডিটেলসগুলো এখানে ফেচ হবে। ডিটেলস ফেচ হওয়ার পর তোমার মোবাইল নাম্বারে আর একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিডের নিচের দেখো অপশন আছে, এই ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো 3টে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো টিক করে নিচের দিকে আই অ্যাকসেপ্ট বলে যে অপশনটা আছে, এই আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবে। আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে দেখো জেপিবি মানে জিও পেমেন্ট ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্ট, তোমার ডেবিট কার্ডও একটা ফ্রিতে দেবে, সেই অ্যাকাউন্টটা এখানে সিম্পল প্রসিড করতে বলছে। তোমরা সিম্পল নিচে কিছু করার দরকার নেই, প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করার পর এখানে দেখো প্যান কার্ডের নাম্বার চাইছে উপরে, প্যান ডিটেলস, প্যান কার্ডের উপরে যে নাম্বারটা আছে প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। এরপর নিচের দিকে দেখো আধার নাম্বার চাইছে, আর আধার নাম্বারটাও তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। আধার নম্বর বসিয়ে দেখো আই এগ্রি বলে দুটো অপশন আছে, দুটোতেই টিক করে দেবে। আধার নম্বর বসানোর পর এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর তোমার আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, আধার ওটিপি। সেই আধার ওটিপিটা দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবে। এরপর তোমার আধার কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করবে। এরপর দেখো কমিউনিকেশন ডিটেলস বলে একটা অপশন আছে, এখানে তোমার ইমেল আইডি দিয়ে দেবে, যে কোনো একটা ইমেল আইডি দিয়ে এখানে দেখো সেম অ্যাজ আধার আইডি বলে একটা অপশন আছে, তোমার অ্যাড্রেস এইখানে টিক করা থাকবে। যদি তোমার আধার কার্ডের যে ঠিকানা আছে সেই ঠিকানায় তুমি বসবাস না করো, ধরো তোমার এক জায়গায় আধার কার্ড আছে আর অন্য জায়গায় তুমি বসবাস করো, তাহলে এই টিকটা হাটিয়ে দেবে। টিক হাঁটানোর পর তোমরা যেখানে বর্তমানে বাস করছো, আধার কার্ডের ঠিকানা কিন্তু সেখানে নয়, তুমি বর্তমানে যেখানে বাস করছো সেই ঠিকানাটা দেবে। আর আধার কার্ডের ঠিকানাটা কিন্তু এখানে ভেরিফাই হবে না। তো যদি তুমি আধার কার্ড যেখানে আর তুমি থাকো সেইখানে, যদি সেরকম সিচুয়েশন থাকে তোমার কাছে, তাহলে তুমি সেম অ্যাজ করবে, মানে আধার কার্ডের ঠিকানা আর তোমার বাসস্থান একই জায়গায়, তাহলে এখানে সেম অ্যাজ করে প্রসিড করবে। যদি বাসস্থান আর আধার কার্ডের ঠিকানা দুটো আলাদা আলাদা হয় তাহলে তোমার ডিটেলস দিয়ে দেবে। দেওয়ার পর এখানে প্রসিড করবে। প্রসিড করার পর তোমার বেসিক কিছু ডিটেলস চাইছে, তুমি ম্যারিড না আনম্যারিড, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার
মায়ের ফার্স্ট নাম লাস্ট নাম সব দিয়ে বেসিক ডিটেলস দিয়ে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর এখানে আরও কিছু ডিটেলস আছে, তোমার অকুপেশন, তুমি কী কাজ করো, আর এখানে তোমার বিজনেস সোর্স অফ ইনকাম কী, তোমার অ্যানুয়াল ইনকাম কত, আর এখানে আই অ্যাম ইন্ডিয়ান এখানে টিক করে সিম্পল প্রসিডে ক্লিক করে দেবে। সিম্পল প্রসেস, তোমার স্টুডেন্টও দিতে পারো। এরপর দেখো তুমি নমিনি অ্যাড করতে চাও কি অ্যাড করতে চাও না। নমিনি মানে তোমার যদি কোনো যদি যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার যদি কোনো কিছু হয়, সে যদি অ্যাবেল না হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তোলার, বা সে যদি অ্যাক্সিডেন্ট হয় তার কোনো, তাহলে তার নমিনি কিন্তু সেই টাকাটা পাবে। এখানে নমিনির সঙ্গে কি রিলেশনশিপ আছে, তোমার বাবা মা, তোমার ওয়াইফ হাজব্যান্ড যে কাউকে নমিনি রাখতে পারো তুমি। সেইখানে নমিনির সঙ্গে কি রিলেশন, সেই রিলেশনটা সেট করে নেবে। তোমার যাকে নমিনি রাখতে চাও তার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ দিয়ে এখানে সেম অ্যাজ মাই কমিউনিকেশন অ্যাড্রেস, তোমার নিজের অ্যাড্রেসেই থাকে কিনা সেটা দিয়ে এখানে সিম্পল প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করার পর তোমার নমিনিও কিন্তু অ্যাড হয়ে যাবে। নমিনি অ্যাড হওয়ার পর তোমাকে ভিডিও কেওয়াইসি করতে হবে। এরপর দেখো তোমার সমস্ত ডিটেলস এখানে শো করবে। তুমি যদি এই ডিটেলসগুলো দেখো কোনো ডিটেলসে কোনো ভুল আছে, তাহলে এডিটার অপশনে ক্লিক করে তুমি এডিটও করতে পারো। এরপর সিম্পল সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর তোমাকে এখানে ভিডিও কল শুরু হয়ে যাবে। তুমি একটা পেন, একটা সাদা কাগজ আর তোমার প্যান কার্ডটা সঙ্গে রাখবে, আর ভালো একটা লাইটের জায়গা থাকবে। এরপর দেখো স্টার্ট কল উইথ এজেন্টের একটা অপশান আছে, এখানে ক্লিক করে তোমার সঙ্গে একটা জিওর এজেন্ট তোমার সঙ্গে ভিডিও কলে সামনাসামনি চলে আসবে। এই ভিডিও কলে তুমি সিম্পল যারা পারমিশন চাবে সব অ্যালাউ করে দেবে। ভিডিও কল যখনই তোমার কাছে শুরু হবে, দেখো এরকম একটা পেজ আসবে। পেজে কিছুক্ষণ ওয়েট করবে, ওয়েট করলেই তোমাদের সামনে একটা জিওর এজেন্ট তোমাদের সামনে চলে আসবে। এই এজেন্টের কাছে তোমাকে তোমার প্যান কার্ডটা শো করতে হবে। দেখো প্যান কার্ড কীভাবে শো করছে, প্যান কার্ড শো করে দেবে। প্যান কার্ড শো করার পর তুমি স্টিল বসে থাকবে, তোমার একটা সেলফি নেওয়া হবে। সেলফি নেওয়ার পর তোমাকে সাদা কাগজে একটা সিগনেচার করতে বলবে, সিগনেচারও তুমি করে দেবে। এখানে দেখো ব্যাক ক্যামেরা অন করে দেবে ওরা, সাদা কাগজে সিগনেচার করে দেবে। তোমার প্যান কার্ডের একটা ছবি নেবে, প্যান কার্ডের একটা ছবি নিলেই এই 3টে স্টেপ, ছবি, প্যান কার্ডের ছবি, তোমার ছবি, প্যান কার্ডের ছবি আর সিগনেচার করলেই তোমাদের ভিডিও কেওয়াইসি সাকসেসফুল হয়ে যাবে। ভিডিও কেওয়াইসি যখনই সাকসেসফুল হবে আধা ঘন্টার মধ্যে তোমার জিও পেমেন্টের অ্যাকাউন্ট কিন্তু সেট আপ হয়ে যাবে। একটা ফ্রিতে ডেবিট কার্ড দেবে, এই ডেবিট কার্ডটার মাধ্যমে তুমি ফোনপে, গুগল পে, পেটিএম যেখানে খুশি জিও পেমেন্ট ব্যাঙ্ক ইউজ করতে পারবে। তো এই ছিল জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার কমপ্লিট প্রসেস। তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দেবে, আর কমেন্টে জানাবে কোনো অসুবিধা থাকলে। তো তোমরা আশা করি সবাই বুঝতে পেরে গেছো কীভাবে জিও পেমেন্ট ওপেন করতে হয়। তো এরকমই ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।